নমস্কার বন্ধুরা, সুচিস্মিতা রান্নাঘরে আবারও সবাইকে ওয়েলকাম। আর আজকে বানাবো হচ্ছে খুবই একটা সিম্পল রেসিপি, চিকেন কষা। কিন্তু চিকেন কষাটা বানাবো একটু অন্য স্টাইলে, আর থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি ফার্স্টে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবারে চিকেনটাকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই। এবারে সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু চিকেনের সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আপনারা তেজপাতাও দিতে পারেন, আমার তেজপাতার স্মেলটা খুব একটা ভালো লাগে না, তার জন্য ইউজ করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 350 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে ফাইনলি চপড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন এইরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না অবধি এটা থেকে তেল ছেড়ে আসে এবং কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর এসেছে। এবার এখানে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না অবধি টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর মশলার সঙ্গে 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে চিকেনটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ঢাকা দেওয়ার জন্য চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল ইউজ করিনি, আর এখানে জল ইউজ করার প্রয়োজনও পড়বে না, চিকেনটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে। চিকেন থেকে জলটা অনেকটাই মরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। চিকেনটা অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেলটা একদম ছেড়ে এসেছে। এবার এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু ততটাই সফট হয়েছিল। চিকেন কষা আপনারা অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে মন্দ লাগবে না। এই চিকেন কষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা প্রতিবারের মতো এবারেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।